বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে অবশ্যই বাংলাদেশিদের মুখে ছুঁড়ে মারুন। কেননা যারা একটা সময় বড় বড় কথা বলেছিল তাদের আজ অবশ্যই এটা থেকে বোঝা উচিত বা শিক্ষা নেওয়া উচিত যে সবার দ্বারা সবকিছু হয় না বা সবার জন্য সবকিছু নয়। হ্যাঁ বন্ধুরা, যখন একদিকে ভারতের কিছু বামপন্থী লোক সিএকে নিয়ে কান্নাকাটি করছে, সরকারের সিদ্ধান্তকে একটি অমানবিক সিদ্ধান্ত বলছে, সেম পরিস্থিতি যখন মালদ্বীপের হয়ে গেছে, তো মালদ্বীপ তার চোখের জলকে থামিয়ে রাখতে পারছে না। কেননা দিনের পর দিন মালদ্বীপ যেভাবে ফিনান্সিয়াল সমস্যার সাথে ভুগছে, যার কারণে মালদ্বীপ এখন ভারতের সামনে হাত পাততে বাধ্য। আর মোহাম্মদ মইজু এখনো যদি পরিবর্তন না হয়, তাহলে লিখে রাখুন যে মোহাম্মদ মইজু চীনের গুণগান গাইতে গাইতে তার সমুদ্রে সে ডুবে যাবে। কেননা বন্ধুরা, আমি এই কথাটা এই কারণে বলছি, কেননা এখন যে খবরটা সামনে বেরিয়ে আসছে সেটি মালদ্বীপের পক্ষে একদমই নাই। তো মালদ্বীপের এমন পরিস্থিতিতে শুধুমাত্র ভারতই তাদেরকে বাঁচাতে পারবে। তো চলুন কি সেই পুরো খবর বিস্তারভাবে আপনাদের জানিয়ে দিই। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে আপনারা যতটা ভালোবাসেন, এই টাইপেরই চ্যানেল খুলেছি যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। কেননা এই চ্যানেলটিতে কিছু সমস্যার কারণে ওই চ্যানেলটি খোলা হয়েছে। তাই আপনাদের কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা যতটা ভালোবাসা আপডেট ইন্ডিয়া বাংলাকে দিয়েছেন, সেম ভালোবাসা ইন্ডিয়া আপডেটকেও দিন। আর সেই ফ্যামিলির সাথে যুক্ত হয়ে ফ্যামিলিটিকে বড় করুন। আমি এক সপ্তাহের মধ্যে সাবস্ক্রাইব টার্গেট রেখেছি 1000। জানি আমার এই ছোট্ট রিকোয়েস্টটি আপনারা পূরণ করেই দেবেন। কেননা আপনারা যদি আপডেট ইন্ডিয়াকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ইন্ডিয়া আপডেটকেও ভালোবাসবেন। তো চলুন মেন খবরের দিকে। দেখুন বন্ধুরা, এটা তো আপনারাও সকলে জানেন যে লাক্ষাদ্বীপ বিবাদকে নিয়ে ভারতের লোকজন যখন বয়কট করতে শুরু করে, তারপরে সেটি মালদ্বীপ জানের ওপর উঠে পড়ে। যত সময় যাচ্ছে তত মালদ্বীপের পর্যটনের সংখ্যা কমে যাচ্ছে। চীনের কারণে মালদ্বীপের পর্যটন আসতো ঠিকই, কিন্তু ততটা না যতটা তারা ভেবেছিল। মানে ভারতের মতো পর্যটন একদমই যাচ্ছে না। যেখানে বাংলাদেশে কিছু অশিক্ষিত বুদ্ধিজীবী বলেছিল যে আমরা মালদ্বীপের জিডিপি বাড়িয়ে দেব, তাদের কোনো টিকে পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত মালদ্বীপের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেনি। এর আগে আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে মালদ্বীপের পূর্ব রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদ ভারত ভিজিটে এসে তিনি এটা পর্যন্ত ভারতের কাছে হাত জোড় করে বলে যে প্লিজ ভারতীয় লোকেরা আপনারা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কেননা গত 4 মাসে মালদ্বীপের ভেতরে যতটা ভারতের লোকেদের ঘাটতি বোঝা যাচ্ছে না, সেটাতে মালদ্বীপের অর্থব্যবস্থা একদম ভেঙে গেছে। আর যদি এরকম পরিস্থিতি থাকে, তাহলে মালদ্বীপের অবস্থারও খারাপ হবে। আর দেখুন বন্ধুরা, এই খারাপ পরিস্থিতি শুরু হয়ে গেছে। আপনারা যে স্ক্রিনে আর্টিকেলকে দেখছেন, এটি নবভারত টাইমসে পাবলিশ করেছে, যেটিতে স্পষ্টভাবে লেখা আছে চীনের গোলাম মইজুকে ভারত আরব ডলারের ঝটকা দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে ভারতের সাথে মালদ্বীপ বিবাদের কারণে মাত্র 3 মাসে মালদ্বীপের তাগড়া আর্থিক লোকসান হয়েছে। আর এখন মালদ্বীপের ফিনান্সিয়ালের তরফ থেকে এই আশঙ্কা করা হচ্ছে যে যদি এই ট্রেন্ডটি চলতে থাকে, তাহলে মালদ্বীপকে $2 বিলিয়ন মানে প্রায় 17,000 কোটি টাকার বড় ঘাটতি হতে পারে, যেটি মালদ্বীপ একদমই সহ্য করতে পারবে না। কেননা লোকসানটি এত বড় যে মালদ্বীপ চীনের প্রেমী সরকার কখনো ভাবতেও পারবে না। কেননা বন্ধুরা, মালদ্বীপ তো তেল বিক্রি করে না, আর না কোনো অস্ত্র এক্সপোর্ট করে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের আধিকারিকের কথা অনুসারে সাল 2024 আগে ভারতের পর্যটনের ঘাটতি ব্যাপকভাবে হয়ে গেছে। আর ঠিক এই কারণে মালদ্বীপ প্রতি মাসে কোটি কোটি টাকা লস করছে। এটি মালদ্বীপের কাছে কোনো বড় বিপদের ঘন্টার থেকে কোনো অংশে কম নয়। এটির হাতে থেকে মালদ্বীপের কেউ যদি বাঁচাতে পারে, তবে সেটি হচ্ছে একমাত্র ভারত। কিন্তু তার আগে মালদ্বীপের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী নতুন পিএমকে ভারতের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপের সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক? আর আমাদের কি এখনো মালদ্বীপ বয়কট করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, নতুন চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।